স্কুলের ফাইনাল পরীক্ষার শেষ দিন শর্মিষ্ঠা বলে উঠল, মা, পরীক্ষা শেষ হলেই কিন্তু দিদুনবাড়ি যাব। শর্মিষ্ঠা একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আজ তার ফাইনাল পরীক্ষার শেষ দিন। আচ্ছা বাবা, আগে পরীক্ষাটা তো ঠিক করে দে, তারপর না যাবি। তবে আমার অনেক কাজ, আমি কিন্তু গিয়ে বেশি দিন থাকতে পারব না। আচ্ছা ঠিক আছে, আমাকে না হয়ে দিয়ে আসবে। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। এবার চল, হয়তো দেরি হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। পরীক্ষার পর শর্মিষ্ঠাকে তার মা দিদুনবাড়ি রেখে এলো। শর্মিষ্ঠা তার বাবা মায়ের একমাত্র মেয়ে এবং তার দিদুনবাড়িরও একমাত্র নাতনি, তাই খুবই আদুরে। দিদুনবাড়ি শুধু দিদুন আর দাদু থাকে। একমাত্র অবিবাহিত মামা আছে, তবে তিনি কাজের সূত্রে বিদেশে থাকে, তাই খুব বেশি আসতে পারে না। এতদিন পর দিদিভাইয়ের আমাদের বুড়ো বুড়ির কথা মনে পড়ল। মনে তো পড়ছিল, কিন্তু কি করব, পরীক্ষাটা শেষই হচ্ছিল না। দাদুর আগমন। কি মটর, দিদিভাই, পরীক্ষা কেমন হলো? শর্মিষ্ঠা ছোটবেলায় একটু মোটা ছিল, তাই তার দাদু তাকে ভালোবেসে মটর দিদিভাই বলে ডাকে। দাদু পেশায় একজন বাংলার শিক্ষক, তবে এখন রিটায়ার্ড। হ্যাঁ দাদু, খুব ভালো হয়েছে, তবে অঙ্কটা একটু একটু গম্ভীরভাবে বলে উঠল, এ তো হাসির কথা একদম নয় দিদিভাই। আচ্ছা, মেয়েটা এতদিন পর আসলো একটু ছুটি কাটাতে, তাও যদি পড়াশোনার কথা বলে যাও তাহলে কি ভালো লাগবে ওর? এসো তো দিদিভাই, খাবে এসো। তোমার প্রিয় কচুরি আর ছানার ডালনা করেছি, আর সাথে রসগোল্লা আছে তো? হ্যাঁ হ্যাঁ, মটর দিদিভাই আছে আছে, চলো খেয়ে আসি। এমনভাবেই শর্মিষ্ঠা তার দিদুনবাড়ি সময় কাটাতে লাগল। খেলাধুলা, খাওয়া দাওয়া আর আদরে দিদুনবাড়ি খুব মজাতেই কাটছিল। এমন সময় ঘরে রাখা টেলিফোনটা বেজে উঠল। দাদু গিয়ে ফোনটা ধরল। হ্যালো, কে বলছেন? হ্যালো বাবা, আমি মিতু বলছিলাম। হ্যাঁ বল মা, কেমন আছিস? জামাই কেমন আছে? দিদিভাইকে তো দিয়েই চলে গেলি, কদিন থাকলিও না। এবার জামাইকে নিয়ে এসে হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি, তবে এবারও গিয়ে থাকা হবে না। শর্মিষ্ঠার বাবার অফিসে কাজের অনেক চাপ, ছুটি পাবে না। আর জানোই তো, আমি চলে গেলে খাবার বাবারের অনেক অসুবিধে হয়ে যাবে। তবে পরশু তো রবিবার, আমি আর তোমার জামাই মিলে যাব মেয়েকে আনতে, তারপর বিকেলে চলে আসব। এটাই বলার জন্য ফোন করেছিলাম। মাকে বলে দিও, এখন আমার অনেক কাজ, এখন তবে রাখলাম। আচ্ছা রে মা, রবিবার তাড়াতাড়ি চলে আসিস, রাখলাম। কি গো, মিতু আসবে নাকি রবিবার? জামাইও কি আসবে? আরে দাঁড়াও, একটা একটা করে প্রশ্ন করো। হ্যাঁ, মিতু আর জামাই দুজনেই রবিবার সকালে আসবে, তবে ওরা থাকবে না। মোটর দিদিভাইকে নিয়ে বিকালে ওরা। দিদুন দাদুর দুজনেরই মনটা খারাপ হয়ে গেল। কেউ আর কিছু বলল না, শুধু দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। দিদুন দাদু, আমাকে বাঁচাও বলেছে। আওয়াজটা আসছিল বাড়ির পিছনের দিক থেকে। দিদুন আর দাদু তাড়াতাড়ি গিয়ে দেখল শর্মিষ্ঠা অজ্ঞান হয়ে পড়ে আছে। ওগো, দিদিভাইয়ের কি হল? তাড়াতাড়ি ডাক্তারবাবুকে খবর দাও। ডাক্তারবাবুর আগমন। ডাক্তারবাবু শর্মিষ্ঠাকে চেক করছে। দিদুন পাশে বসে শর্মিষ্ঠার মাথায় হাত বোলাচ্ছে আর চোখের জল ফেলছে। দাদু তখন বলে উঠল, কি বুঝিস ঘোষাল? দিদিভাইয়ের কি হয়েছে? ঠিক হয়ে যাবে তো? ডাক্তার রবীন ঘোষাল শর্মিষ্ঠার দাদুর স্কুলবেলার বন্ধু, তাদের ফ্যামিলি ডাক্তার। তিনি তার চশমাটা চোখ থেকে একটু। দিদিভাইয়ের কিছু হয়নি বোধহয়, যদি হতো তাহলে ডান হাতটা তুলত। শর্মিষ্ঠা তার ডান হাতটা তুলে দিল। দিদুন ও দাদু একটু অবাক হয়ে ডাক্তার ঘোষালের দিকে তাকাল। আর কিছু বলার আগেই ডাক্তার ঘোষাল চুপ থাকার ইশারা করে বলে উঠল, এই ইঞ্জেকশন দিলেই সব ঠিক হয়ে যাবে। এই ইঞ্জেকশনের কথা শর্মিষ্ঠার কানে গেল। তৎক্ষণাৎ সে বিছানার ওপর উঠে বসে বলতে লাগল, আমার কিছু হয়নি, আমাকে ইঞ্জেকশন দিও না, আমার। তাহলে কেন অজ্ঞান হওয়ার নাটক করলে দিদিভাই? একটু লজ্জা, একটু ভয় নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি এত তাড়াতাড়ি বাড়ি যেতে চাই না দাদু, মা আর বাপি যেন কাল আমাকে না নিয়ে যায়। দাদু, দিদুন আর ডাক্তারবাবু একসঙ্গে হেসে উঠল।